হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আগের ভিডিওতে আশা করি তোমরা সবাই দেখেছো যে আমরা দীঘা এসেছি। তো দীঘা এসে আমরা এখন সকালবেলা দেখো দুজন মিলেই বেরিয়ে পড়েছি মোহনায় যাবার জন্য। আসলে আমরা যখন পৌঁছেছিলাম হোটেলে তখন প্রায় 3:30 বাজে, তার জন্য আমরা আর ঘুমাইনি, কারণ চারজন মিলে বকবক করতে করতেই তখন প্রায় 6:30 বেজে গেছিলো। তো সেই জন্য দুজন মিলে ঠিক করলাম যে চলো আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি, আর ঘুমাবো না, কারণ আমাদের আবার এক জায়গায় বেরানোর ছিল। তো যদি ঘুমিয়ে পড়তাম আর বেরাতে পারতাম না, সেই কারণে দুজন মিলেই বেরিয়ে পড়লাম মোহনায় যাওয়ার জন্য। দেখো আমরা অটো থেকে এখন নেমেও পড়েছি, আর এখন রয়েছি আমরা মাছ বাজারে। আর এখানে কত রকমের মাছ দেখো, শুধু মাছ নয়, অক্টোপাস, কাঁকড়া, অনেক রকমের মাছও ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা এখন এদিকে মোহনার দিকে চলে এসেছি। সকালবেলায় এরকম একটা ফ্রেশ হাওয়া নিতে কিন্তু দারুণ লাগছিল। তারপরে দুজন মিলে একটু ভিডিও আর ফটো ক্লিক করে নিলাম, ভীষণ ভাল লাগছিল। তারপরে আমরা একটু মোহনার অন্য একটা সাইডে চলে আসলাম, আর দেখো দেখতে দেখতে বেশ সূর্যটা পুরো উঠে গেছে, আর চারিদিকটা কেমন আলোয় আলোয় হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। আর ঢেউটা তো কোনো কথাই হবে না, দারুণ লাগছিল। আর আমার মনে হচ্ছিল আমি যেন তখনই জলে নেমে যাই, কিন্তু তখন জলে নামলে তো হবে না, আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে, সেখানে গিয়ে আমরা স্নান করব। সেটা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা মোহনাটাই এনজয় করি, আর তোমরাও দেখতে থাকো আমরা কি কি করি। আর এইদিকে আমার বর এনাদের সেবা করতে কিন্তু একদমই ভোলে না। যেখানেই যাক না কেন, কুকুর থাকুক, গরু থাকুক, যাই থাকুক, ও কিন্তু এইরকমভাবে খুশি মনে তাদেরকে সেবা করে। আর দেখতে কিন্তু আমার এটা বেশ ভালোই লাগে, বাট কাছে যেতে ভয় লাগে। তো তারপরে দুজন মিলে ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম, আর এদিকে ঘুগনি আলুর তরকারি খেয়ে লাস্টে টাবের জল দিয়ে পেটটা ঠান্ডা করে চলে গেলাম রুমের দিকে। কারণ এখনও তো সারাদিন অনেক খাওয়া বাকি আছে, অনেক ঘোরাও বাকি আছে না।